এসিপি সাহেব ডাকছে। বসো। তুমি আমার ছোট ভাইয়ের মতো। কথাটা বলতে যদিও আমার বিবেকে বাজছে, তবুও না বলে পারছি না। আমি জানি তোমার কোনো অপরাধ নেই, তারপরেও তোমাকে শাস্তি পেতে হয়েছে। আমরা দুঃখিত। এখানে একটা সই করো। ওকে। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন মিস্টার বে, বসুন। আই এম ভেরি সরি, আপনার মতো একজন ভিআইপি পার্সনের বাসায় চুরি হয়েছে, এটা রীতিমতো বিস্ময়কর ব্যাপার। কমিশনার সাহেব, আমার সুরক্ষিত বাড়ি, সিকিউরিটি গার্ড 24 ঘন্টা ডিউটি করছে। চোর তো দূরের কথা, একটা মশা মাছিও আমার বাড়িতে ঢুকতে সাহস পাবে না। চুরি যাওয়া মাল যাতে উদ্ধার হয়, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ। মাল ফেরত পেলে খুশি হব, যদি না পাই তাহলে ভাববো আপনারা সবাই অক্ষম। এসিপি আগুন। আসলাম থেকে চুরির মাল কোথায়? মাল কোথায় জানি না। বলতেছি ভাই, মামুন ভান্ডারের কাছে। আসলাম দেখে চুরির মালগুলো দে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই বুলেটটা কি তোর? না। চল। খুব ভালো খেলোয়াড় আপনি, প্র্যাকটিস দেখলে বোঝা যায়। নিজের উপর প্রচন্ড আত্মবিশ্বাস আপনার, ভরসাও কম নয়। নিজের উপরে ভরসা না থাকলে দেশের বড় বড় ব্যবসায়ীরা আমার উপর ভরসা করবে কি করে? আর আত্মবিশ্বাস ছিল বলেই আজ আমি ধন দৌলতের সিঁড়ি পেরিয়ে অনেক উপরে উঠে এসেছি। আপনার মালগুলো বসে নিন। কনস্টেবল। ইয়েস স্যার। পুলিশ বিভাগ যে অক্ষম নয় তা কি বুঝতে পেরেছেন? অফকোর্স, দেশের মানুষ আপনাদের উপরে 100% ভরসা করতে পারে। তা সব মাল উদ্ধার হয়েছে তো? নিশ্চয়ই, তবে একটা বাড়তি মালও পাওয়া গেছে। বুলেট? জি, চুরি যাওয়া মালের সঙ্গে যখন পাওয়া গেছে তখন এটাও নিশ্চয়ই আপনার। দেখুন তো চিনতে পারেন কিনা। আমি ব্যস্ত মানুষ, এসব ছোটখাটো জিনিস নিয়ে চিন্তা করার সময় আমার নেই। তাছাড়া এসব কোনো কাজেও আসবে না। শুনুন, এটা আপনার কাছে রেখে দিন, কাজে আসবে। পুলিশে যখন চাকরি করি কাজে তো আসবেই, চিন্তা করবেন না। বুলেট যখন হাতে এসে গেছে
এর মালিকও এসে যাবে। মিস্টার আসলামকে ক্রিমিনাল সাসপেক্ট করার পরামর্শ দিয়েছিলেন, সেই সুযোগটা বোধহয় পেয়ে গেছি। এই বুলেটের সূত্র ধরে এবার আগে ক্রিমিনালটাকে সাসপেক্ট করব, তারপর হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে নিয়ে যাব। গুড বাই। বলুন বড় ভাই, এনি প্রবলেম? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। এসিপি আগুনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে না পারলে আমি নিশ্চিন্ত হতে পারবো না। ইয়েস, আপনি ঠিকই বলেছেন। এসিপি আগুন এখন আমাদের প্রধান শত্রু। ইয়েস ইয়েস নাসরিন, আমার সামান্য একটা ভুলের কারণে ওর কাছে আমি ওয়ান্টেড হয়ে গেছি। চুরি যাওয়া মালের মধ্যে একটা বুলেট ছিল, আর সেটা আমার। ওই বুলেটটাই আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না বড় ভাই। 24 ঘন্টার মধ্যে আগুনকে আমরা তোর ইচ্ছে পূরণ হলো? থ্যাংক ইউ ভাইয়া। পেছনে ওঠাও। মা ওঠো। সবকিছু শেষ হয়ে গেছে লীলা, সবকিছু শেষ হয়ে গেছে। আমি একা হয়ে গেছি লীলা, আমি একা হয়ে গেছি। মনকে শক্ত করো আগুন, ভাগ্যের উপর তো কারো হাত নেই। চোখের পানি মুছে ফেলো, চোখের পানিকে আগুনে পরিণত করো। যারা তোমার মা বোনকে হত্যা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে তাদের ছারখার করে দাও। কয়েকজন সন্ত্রাসী বসে জুয়া খেলছে, ফরিদও আছে স্যার। ওদের কথায় মনে হলো আপনার মার বোনকে ওরাই খুন করেছে। ঠিক আছে, বল কারা আমার মা বোনকে মেরেছে? বল বিচারীরা, বল। বল কারা আমার মা বোনকে মেরেছে? কার নির্দেশ ওরা আমাকে মারতে চেয়েছিল? বল ফরিদের সঙ্গে কারা ছিল? বল। কইতাছি আসলাম বেগের তার ভাই সীমা দলবল নিয়ে ফরিদের গাড়িতে বেড়ে আপনার মারবার গেছিল। হোয়াট? কি বলছো তুমি? আসলাম বেগের নির্দেশে তোমার মা বোনকে খুন করা হয়েছে? জি স্যার, ওদের টার্গেট ছিলাম আমি। আসলে স্বীকার করেছে
সব ঘটনার মূল নায়ক আসলাম বেগ। আসলাম বেগের চুরি যাওয়া মালের মধ্যে এই বুলেটটা পাওয়া গেছে স্যার। আসলাম বেগ স্বীকার না করলেও মামুন ভান্ডারী বলেছে এই বুলেট আসলাম বেগের, যার সঙ্গে মিল রয়েছে এর শরীর থেকে বের করা বুলেটের। অ্যারেস্ট হিম। কত বড় বুকের পাটা তোর! আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। হারামের বাচ্চা, তুই জানিস না আমার মেয়ের দিকে হাত বাড়ালে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? এলিনার মুখে শুনেছিলাম আপনি একজন সমাজ সেবক, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তাতে মনে হচ্ছে আপনি একজন শুধু দুর্নীতিবাজি নন, একজন সমাজ বিরোধীও। সীমা, আমার সাথে কেউ বেয়াদবি করে না। মাটিতে পুঁতে ফেল। তোমার সব চালাকি আমার কাছে ধরা পড়ে গেছে। গুলিতে তোমার হুকুম ছাড়া বের হয়নি। I hate you! I hate you! You are the killer! আর বাচ্চাকে মেরে তুমি যতটুকু সুখ পেয়েছো, আমি তার চেয়ে বেশি সুখ তোমাকে দেব, বেশি সুখ তোমাকে দেব, বেশি সুখ দেব। হ্যালো বড় ভাই, এসিপি আগুন তার স্পেশাল টিম নিয়ে আপনাকে গ্রেফতার করতে যাচ্ছেন। যত তাড়াতাড়ি পারেন আপনি সরে যান। শিবা, কবিরা, তাড়াতাড়ি চল। হ্যাঁ, তোকে বলেছিলাম আগে ক্রিমিনাল সাসপেক্ট করব, তারপর গ্রেফতার করব। স্যার, বড় সময় পালিয়েছে। হ্যাঁ, নিয়ে চলো। বড় ভাই, শিবা, শিবা, শান্ত হও। বড় ভাইরে পুলিশ ধরে নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। এমন করা করব যা থেকে পুলিশের বংশ থর থর করে কাঁপতে থাকে। কাবিলা, বল ছোট। এখানে থাকলে পুলিশ যে কোনো মুহূর্তে আমাদের উপরও হামলা চালাবে। চলো, মধুপুর রাস্তা নয়। চল চল। আসসালামু আলাইকুম। বিশেষ বুলেটিন। আমি ফারজানা কবির, আপনাদের সাদর আমন্ত্রণ। দেশের কুখ্যাত সন্ত্রাসী, স্মাগলার, রাষ্ট্রদ্রোহী আসলাম বেগ গ্রেফতার হয়েছে। গত রাত 12টায় তার বাসভবনে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসলাম বেগ ও তার বাহিনী পুলিশের উপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে আসলাম বেগের কিছু লোক গুলিতে মারা যায় ও অন্যান্যরা পালিয়ে যায়। আসলাম বেগ পালানোর চেষ্টা করলে এসিপি আগুন তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওয়েলকাম বস। হ্যালো, ছোট ভাই, বড় ভাই যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, বিচারে ফাঁসি হতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি। কার? বড়
বড় ভাইকে বাঁচানোর জন্য এই সীমাবেগ পারে না এমন কোন কজ এই দুনিয়ায় নেই। ফরিদকে ফোন লাগাও। ঠিক বেঠিকের হিসাব তোমাদের করতে হবে না, সময় হলে ওই ফরিদের ফাইনাল হিসাবটা আমিই করব। হ্যাঁ ফরিদ, কথা বল। হ্যালো, আকাশ, আকাশ, আবার কেন এসেছো তুমি আমার কাছে? আমাকে ভুল বুঝো না আকাশ। ভুল? কিসের ভুল? তোমার বাবা অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেটা কি ভুল? তোমার বাবার নির্দেশে থানার পুলিশ আমাকে অমানসিক নির্যাতন করেছে, সেটাও কি ভুল? আর কি চাও তুমি আমার কাছে? শুধু শুধু তোমাকে চাই আকাশ। Shut up! Shut up! আসলে আমারই দোষ। আমি আমার নিজের অবস্থান ভুলে গিয়েছিলাম। আমার ভালোবাসার আবেগ আমাকে অন্ধ করে দিয়েছিল। নদী, আমার পাওনা আমি পেয়ে গেছি। তুমি যেতে পারো। আর কোনদিন তুমি আমার সামনে আসবে না। তোমাকে ছেড়ে যদি আমাকে চলে যেতে হয়, ভুলে যেতে হয় আমাদের প্রেম, তাহলে তাহলে আর এক মুহূর্ত এই পৃথিবীতে নয়। নদী, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? নদী, নদী, আমার কথা শোনো, আমার কথা শোনো। নদী, নদী, আমার নদী। আকাশ, শুধু তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল কলেজ থেকে একটা টিম শিক্ষা সফরে মধুপুর যাবে, আমি ওদের সঙ্গে যাব। তুমি টুরিস্ট হয়ে সময় মতো এখানে পৌঁছে যাবে। তারপর আমরা ওখানে যাব, রেখে যাব সবই। আসসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে কি কেউ যাবি? আমি মরে যাব, আমি তো মরে যাব। আসসালামু আলাইকুম। বসের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সব খবর নিয়ে ফেলেছি। Very good. এই যে ছবি। তবে মেয়েটি কিন্তু ঢাকায় নেই, শিক্ষা সফরে মধুপুর গেছে। মধুপুর? এবার বকশিসটা দিন, চলে যাই। তা তো দেবই, তুই আমাদের অনেক উপকার করেছিস। পুলিশের খাতায় ওয়ান্টেড হয়েছিস, এবার তোর ছুটি। খুন! 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 নাম কি তোমার? রহিম। যাদের তুমি খুন করতে দেখেছো তাদের দেখলে চিনতে পারবে? জি স্যার। আমরা গরিব মানুষ স্যার, যদি কোনো বিপদ হয় কোনো ভয় নেই, তোমার ছেলে কিছুই হবে না। এটা রাখো, ওদের দেখা মাত্রই আমাকে ফোন করে জানাবে। জি আচ্ছা। আসুন আসুন, আমাকে দিন, আসুন আসুন, এদিকে আসুন, আসুন আসুন আসুন। মনে হচ্ছে ভালোই লাগছে বেরিয়ে। তাড়াতাড়ি যা, খালি কাপ লয়ে আয় পড়িস, দেরি করিস না। আচ্ছা যা। ওই, এত কে আইলো? ও চা, আসো ভেতর আসো। কেনা? চা। ও চা দে। পরে এসে কাপ নিয়ে যাবো। ঠিক আছে।
934327 হ্যালো, এসবি স্যার। কোথায়? ওই ঘরে। ঠিক আছে, তোমরা যাও। ওই পিচিটা হয় না গে, কোনো বেজাল হইল নাকি? কি হলো দেখ তো। পুলিশ? বস, পুলিশ এসেছে। চোখ দিন। ও রিয়েলি ফ্যান্টাস্টিক। আমার ভীষণ ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে সারা জীবনের জন্য এখানে থেকে যাই। খুব একটা খারাপ বলিসনি। এখনো তো কিছুই দেখনি। এদেশের সবুজ প্রকৃতি দেখলে দু চোখ জুড়িয়ে যাবে। বান্দরবানে গেলে দেখবে থানচি, আলীকদম, লামা, কত উঁচু উঁচু পাহাড়। সবই ভালো ম্যাডাম, তবে সমস্যা আছে। মাঝে মাঝে চরমপন্থী বনদস্যুরা খুব ঝামেলা করে। ঝামেলা কোথায় নেই বলো? প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের রাস্তায় প্রতিদিন ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি সাগর, বাড়ি ঢাকার মানিকগঞ্জে। বর্তমানে আমেরিকা বোটানের উপর পিএইচডি করছি। ভেরি গুড। এখানে ট্যুরে এসেছি, কিন্তু আশেপাশে ভালো কোনো গেস্ট হাউস বা হোটেল চোখে পড়লো না। যদি কিছু মনে না করেন, আপনাদের এখানে কয়েকটা দিন থাকার ব্যবস্থা করা যাবে? নিশ্চয় নিশ্চয়। মকবুল মিয়া, উনি আমাদের শিক্ষা সফরের সঙ্গী হলে তাতে আমাদের উপকারই হবে। রুম তো খালি নেই স্যার। যদি আমার রুমে থাকতে আপনার কোনো অসুবিধা না হয়, নো প্রবলেম, তাহলে চলুন স্যার। তোমার অভিনয় কিন্তু জবাব নেই। তুমি সিনেমার হিরোর অভিনয় করলে পৃথিবীর সব হিরো তোমার কাছে হার মানবে। বুঝতে পেরেছো তাহলে? শোনো, কাল আমাদের মধুপুর ডিপ ফরেস্টে যাওয়ার প্রোগ্রাম আছে। তুমিও যাচ্ছ কিন্তু। প্রথম দিনই আমার যাওয়াটা ঠিক হবে না নদী। আর গেলে আমি তোমার সঙ্গে কথা না বলে পারবো না, তাতে সবাই সন্দেহ করবে। প্লিজ নদী, লক্ষ্মীজি, দু একটি দিন যা। সবার মতো তোমার সাথে নতুন করে পরিচিত হই, তাহলে আর আমাদের কেউ সন্দেহ করতে পারবে না। আমি কিন্তু আর দেরি করতে পারবো না। যত শীঘ্রই সম্ভব আমরা এখান থেকে পালিয়ে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না, জানবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মেয়ে, সারা দেশে তোলপাড় শুরু হয়ে যাবে না? হোক, ডেডিকে আমি বুঝিয়ে দিতে চাই, আভিজাত্যের অহংকারের চেয়ে প্রেম অনেক বড়। নদী, আমার নদী। প্রেম করে মরবো, তবু প্রেম করবো। প্রেম করে মরবো, তবু প্রেম করবো। করি না ভয়। তোমার শুধু আমার, অন্য কারো তো নয়। তুমি আমার, শুধু আমার, অন্য কারো তো নয়।
আমার প্রাণী সুখেরই মতো তুমি আমার শুধু আমার অন্য কারো তো নয় আমি তোমার শুধু তোমার অন্য কারো তো নয়। প্রেম করে মরবো তবু প্রেম করবো করি না ভয় আমি তোমার শুধু তোমার অন্য কারো তো নয়। তুমি আমার শুধুই আমার অন্য কারো তো নয় চলো বুঝ আকাশ ভয় পেও না নদী, কাল রাতে আলাপ করে জানতে পেরেছি একই গ্রামে আমাদের বাড়ি। ওনাকে আমি সব বলেছি। দয়া করে কাউকে বলবেন না। না মেম সাহেব, না মেম সাহেব, আপনার মতো আমার একটা ছোট্ট বোন ছিল, 2 বছর আগে ক্যান্সারে মারা গেছে। আমার বড় সাধ ছিল আমি ঘটা করে বিয়ে দেব। কিন্তু আমার ভাগ্যে সেটা সইল না মেম সাহেব, সইল না। আপনাদের দুজনের মিলন হলে ভাববো আমার বোন আপনার মধ্যে বেঁচে আছে। এই দেখো, আমি আবার কি আবল তবল বলতে শুরু করেছি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি যাই, তাড়াতাড়ি চলে আসুন। আমি যাই। কি হয়েছে? ড্রাইভার আর হেল্পারকে গুলি করে মেরে সন্ত্রাসীরা সবাইকে অপহরণ করে নিয়ে গেছে। ও মাই গড, কি বলছেন আপনি? এখান থেকে থানা কত দূর? স্যার স্যার স্যার, সন্ত্রাসীরা আমার বাংলোর সবাইকে অপহরণ করে নিয়ে গেছে স্যার। আপনি একটা কিছু করেন স্যার। অপহরণের ঘটনা এখানে নতুন কিছু নয়। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন যেমন হচ্ছে তেমনি ওরা ধরাও পড়ছে। আপনারা যান, দেখে আমি কি করতে পারি। বিষয়টাকে সাধারণভাবে নেবেন না স্যার। যারা অপহরণ হয়েছে তাদের মধ্যে হোম মিনিস্টারের মেয়েও রয়েছে। কি বললেন? হ্যালো, হোয়াট? স্যারের মেয়েও রয়েছে? জি জি স্যার। ও মাই গড। হ্যালো, স্যার, আমি ওই এলাকার ডিসিকে বলে দিচ্ছি, একটা কথা মনে রাখবেন, শুধু আমার মেয়েই নয়, শিক্ষা সফরে যারা গিয়েছিল তারা সবাই কিডন্যাপ হয়েছে। জি স্যার। যেভাবেই হোক সবাইকে উদ্ধার করতে হবে। দিস ইজ মাই অর্ডার। আসসালামু আলাইকুম, আমি ফারজানা কবির। গতকাল মধুপুর গড়ে বিএস কলেজের কিছু ছাত্রী ও শিক্ষককে সন্ত্রাসীরা জিম্মি করেছে। জিম্মিদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েও রয়েছেন। পুলিশ জঙ্গলটিকে ঘেরাও করে রেখেছে।
আমরা শিক্ষা সফর এসেছি প্লিজ। নিয়ে চল। আমাদের যার কাছে যা আছে সব নিয়ে নিন, তবে আমাদের ছেড়ে দিন। আমার যা দরকার তা তোরা দিতে পারবি না, দিতে পারবে তোর বাবা। তুই এখন আমার ট্রাম্প কার্ড। চিল্লাস কে? তোর বাবার নির্দেশে আমাদের বড় ভাই আসলাম বেগ এখন জেলখানায় বন্দি। আসলাম বেগকে মুক্তি দিলে তোদের সবাইকে ছেড়ে দেবো। বড় ভাই, তোমার বন্দি জীবনের দিন শেষ। পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেখানে তোমার আটকে রাখতে পারবো। শর্ত মেনে নিয়ে যদি বড় ভাইকে ছেড়ে না দেয় তাহলে প্রত্যেক দিন তোদের এক একজনকে জবাই করে ওর বাবার প্রশাসনের কাছে উপহার পাঠাবো। বড় ভাই, কয়ে ভালো ছোট, খবরটা পাঠিয়ে দাও। Sit down. हेलो जी सर। यस सर। বেঁধে ফেল। হারামজাদি, পালাবার সব পথ বন্ধ। বড় ভাই ছাড়া না পেলে তোরা কেউ পারবি না। অসম্ভব, কোন শর্তেই আসলাম বেগকে মুক্তি দেওয়া সম্ভব নয়। এত বড় দুঃসময় একজন কুখ্যাত ক্রিমিনাল যদি এভাবে ছাড়া পেয়ে যায় তাহলে সন্ত্রাসের হাত আরো মজবুত হবে, দেশকে ওরা ধ্বংস করে দেবে। স্যার, একবার আপনার মেয়ের কথা ভাবুন। ভেবেছি আরো যারা কিডন্যাপ হয়েছে তারাও তো আপনার আমারই মতো কোনো না কোনো পিতার সন্তান। শুধুমাত্র নিজের মেয়ের জীবনের কথা চিন্তা করে এত বড় অন্যায় শর্ত মেনে নিলে সেটা হবে সবচেয়ে বড় অধর্ম। যেভাবেই হোক সবাইকে উদ্ধার করে ক্রিমিনালদের গ্রেপ্তার করতে হবে। স্যার, আসলাম বেগকে গ্রেপ্তার করেছিল এসিপি আগুন রহমান। এই দুঃসাহসিক অভিযানেও আমি তাকে দায়িত্ব দিতে চাই। এসিপি আগুন? ইয়েস স্যার। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সবাইকে উদ্ধার করে ওই ক্রিমিনালদের গ্রেপ্তার করবো ইনশাল্লাহ। ওগো দাদা, এমন কথা তুমি বলো না। ওদের শর্ত মেনে নিয়ে নদীকে আমার বুকে ফিরিয়ে আনো। ওকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে। শান্ত হও রাবেয়া, শান্ত হও। তুমি তো মেয়ের জন্য কাঁদতে পারছো, আমার যে বুকটা ফেটে যাচ্ছে। কোনদিন মেয়ে আমার কষ্ট করেনি। ও কি অবস্থায় আছে আমি জানি না। ও কিছু হয়ে গেল আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আল্লাহর উপরে ভরসা রাখো। সন্তানহীন জীবনে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ঘর আলো করে এসেছিল নদী। সে আলো নিভে যেতে পারে না, নদী ফিরে আসবে। দায়িত্ব পালন করতে আমিও সেখানে যাব। দেশকে স্বাধীন করতে একদিন বীর বাঙালিরা যুদ্ধ করেছিল।
মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সবাই, আমরাও আজ প্রতিজ্ঞাবদ্ধ সন্ত্রাসকে ধ্বংস করে সবাইকে মুক্ত করে আনব। আমরা সবাই আজ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি। বিপদ আমাদের সব সময়ের সঙ্গী। জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি কার আপত্তি থাকে তাহলে ব্যারাকে ফিরে যেতে পারো। না স্যার, আমরা সামনে এগোতে জানি, পিছিয়ে ফিরতে জানি না। অপারেশন সাকসেসফুল করতে প্রয়োজনে সবার জীবন দিতে প্রস্তুত স্যার। লেটস মুভ। নীলা, তুমি এই সময়? আমি তোমাদের সঙ্গে যাব। ও খাওয়ার নীলা, তুমি ফিরে যাও। বেঁচে থাকলে আবার দেখা হবে। তুমি যাই বলো না কেন এখন, আমি যাবই। জিম্মিদের মুক্তির ব্যাপারে সন্ত্রাসীরা যে শর্ত দিয়েছে সে ব্যাপারে আপনি কি ভাবছেন স্যার? কথা বলি, কোন অবস্থাতে আসলাম বেগকে মুক্তি দেওয়া যাবে না। স্যার, হোয়াট ইজ দ্য পজিশন? স্যার, সন্ত্রাসীরা জিম্মিদের গহীন জঙ্গল আটকে রেখেছে। এখানকার থানার পুলিশ সদস্যরা জিম্মিদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। অপারেশন সাকসেসফুল করতে সময় লাগতে পারে। এদিকে ওরা সবাইকে হত্যা করার হুমকিও দিয়েছে। এই অবস্থায় কি করবো স্যার? আসলাম বেগের জীবনের মূল্য ওদের কাছে অনেক বেশি। হুমকি দিলেও সহসা ওরা এমন কিছু করবে না যাতে আসলাম বেগের জীবন বিপন্ন হয়। কোন রকম আপোষ করা চলবে না। আমার নির্দেশ মতো অপারেশন চলবে। তুমি তোমার দায়িত্ব পালন করো। ওকে স্যার। আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আরে পুলিশের কাজ তো পুলিশ করবেই, আর আমরা করব আমাদের কাজ। শোনেন, যারা অপহরণ করেছে তাদের সবাইকে আমি চিনি। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এখানে চাকরি করতে এসে জীবন বাঁচানোর জন্য ওদের অনেক কাজে আমাকে সহযোগিতা করতে হয়েছে। হ্যাঁ, এই জঙ্গলে ওদের স্থায়ী কোনো ঘাঁটি নেই। ওরা শহরে কায়েম করে। যখনই কোনো বিপদ হয় তখনই এখানে ছুটে আসে। অন্যদের কি করতে পারবো জানি না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, মেম সাহেবকে আমি উদ্ধার করবই। টিস্যু 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 এই এদিকে আয়, আয়। ও যাবে না। ভয় পাইস না, আমি কিছু বলবো না, বলবো না। এইখানে বস, তোর পিস্তলটা আমার কপালে ঠেকা। দয়া করে ওকে মারবেন না, আমার একমাত্র ছেলে। এইবার আমার গুলি কর। কি দিলে? পানি। এবার আমার পালা। তুই শেষ। এই হারামির বাচ্চা, খবর দিয়ে আসতে পারলি না? এখনই তো গুলিকে মূর্তি। বহুত খারাপ খবর বস, বড় ভাই করে ছাড়বে না। কি ওই নেপালি, এই মেয়েটাকে জবাই করে ফেল। কান্নাকাটি করে কোনো লাভ নেই।
বড় ভাইকে মুক্তি না দিলে তোরা কেউ বাঁচবি না। সবাইকে এক এক করে জবাই করে মারবো, আর সবশেষে মারবো তোকে। খুন 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 খুন। একজনকে খালাস করে দিয়েছি, আসলাম বেগকে মুক্তি না দিলে সবাইকে খালাস করে দেব। কি করছেন আপনারা? সামান্য কয়েকজন সন্ত্রাস এতগুলি মানুষকে জমি করে রেখেছে, অথচ আপনারা কিছু করতে পারছেন না। আজ মেরে ফেলেছে একজনকে, এভাবে ওরা একে একে সবাইকে মেরে ফেলবে। প্লিজ ডু সামথিং। চুপ চুপ, একদম চুপ। হাজতের টর্চারের কথা মনে আছে? স্টপ স্টপ। অফিসার, স্বাধীনভাবে কথা বলার অধিকার কি আমাদের নেই? বলুন, কোথা থেকে আসে কে-47 রাইফেল? কোথা থেকে আসে বোমা গ্রেনেড? কোথা থেকে আসে হেরোইন, ফেন্সিডিল মদ? সন্ত্রাস আর দুর্নীতির কাছে যুবতীকার নেই? ইয়েস স্যার। ওকে স্যার। কি খবর স্যার? প্রশাসন আসলাম বেগকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের কুখ্যাত সন্ত্রাসী স্মাগলার দেশদ্রোহী আসলাম বেগকে সরকার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বীরাপ্পা, ওই হারামের বাচ্চাটাকে জবাই করে ফেল, যা। হ্যালো ছোট ভাই, বড় ভাইয়ের মুক্তির অর্ডার হয়ে গেছে। এই বীরাপ্পা, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। বড় ভাই এখন মুক্ত। Yes. বড় ভাই সসম্মানে বেরিয়ে আসবে জেলখানা বন্দিশালায় মুক্ত হয়ে। মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে। এই, সবাই আনন্দ কর, ফুর্তি কর। নিয়ে চলুন। মিস্টার কবির, ইয়েস স্যার। হ্যান্ডকাপ খুলে দিন। ওকে স্যার। এসিপি আগুন, তোমার সাথে হিসেব নিকেশ পরে হবে। দাঁড়ান, আগে চিম্মির আসবে, তারপর আপনি যাবেন। এই শিবা, ওদের ছেড়ে দে। আমাকে ছেড়ে দাও। নদী, নদী কোথায়? ছেড়ে দাও আমাকে। কোন মিনিস্টার সাহেবের মেয়েকে ছাড়েনি। Get him!
ঠিক আছে, এইখানে। মাল কোথায়? পিছনে। আচ্ছা, কি খবর ভাই, ভালো আছেন? আরে বাবা, আপনার শার্টটা তো খুব সুন্দর। মাল নিয়ে এসেছিস? হ্যাঁ, মালগুলো নিয়ে যা। দাঁড়িয়ে রইলি কেন? যা। একটা কথা ছিল, দয়া করে মেয়েটিকে ছেড়ে দিন। একটা ছেলে খুব ভালোবাসে। আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, শুধু মেয়েটার জীবন ভিক্ষা দিন। তালারি করতে এসেছিস? তোর এত বড় সাহস, ওর নাগরকে নিয়ে এসেছিস? নিয়ে আমার কাছে চল। নদী, বস পুলিশ! ওই শুয়োরটা হারামজাদিকে নিয়ে পালিয়েছে। যা, সমস্ত লোকজন নিয়ে জঙ্গল ঘিরে ফেল। যা। আমি আর পাচ্ছি না। আমাকে মারবেন না, আমি ডাকবাংলার কেয়ারটেকার, আমি ওদের দলে কেউ না। আমি মেয়েটার জীবন ভিক্ষা চেতে গিয়েছিলাম। প্লিজ আমাকে মারবেন না স্যার। পুলিশের সঙ্গে গোলাগুলির সময় আকাশ নদীকে নিয়ে পালিয়ে গেছে। আমি আর পারিছি না। আরেকটু কষ্ট করো। তোমরা ওদিকে যাও, এই তো আমার সাথে। আমি পানি খাবো, পানি খাবো, পানি। বস, ওদেরকে কোথাও খুঁজে পাওয়া গেল না, মনে হয় পালিয়ে গেছে। আকাশ, আকাশ,
স্যার, আমার মনে হয় শিবার ক্যাডার। আর ভয় নেই, ওই সামনের জঙ্গলের পরেই রাস্তা। চলো চলো। আসুন আসুন বড় ভাই, চলুন। হ্যালো স্যার, ইন্সপেক্টর কবির আসলাম বেগকে নিয়ে পালিয়েছে। স্যার, এনি প্রবলেম? ইয়েস, ওসি কবির দুজন অফিসারকে গুলি করে আসলাম বেগকে নিয়ে পালিয়েছে। জবাই করে তোর লাশ তোর বাবাকে গিফট পাঠাবো। শিবা, আরে বাহ, স্বভাব নেই। বড় ভাই, বড় ভাই। এই, ওদের নিয়ে আয়। আসলাম বেগ পালিয়ে এসে তার দলের সঙ্গে জোট বেঁধে নদী নীলার আকাশকে গভীর জঙ্গলে ঘাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওসি কবির আসলাম বেগের সঙ্গে আছে স্যার। ওসি কবির, আমি মানুষটা খারাপ না, শুধু একটু বোঝার ভুল। ছোট ভাইয়ের জন্য পাইছিলাম 1 কোটি, আপনি হলেন বড় ভাই, 10 গুণ পাইলে আমি খুশি। নগদ 10 কোটি টাকা লইয়া আমি অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে কেউ চিনবো না, কেউ জানবো না। ঠিক বলেছ ওসি, তোমার একটু বোঝার ভুল আছে। যেখানে তুমি যাবে সেখানে জীবিত কেউ যেতে পারে না, যাবার আগে থেকে মরতে হয়। মরো। বোঝার ভুলে ছোট, জি বড় ভাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন লাগা, তার মেয়েকে ফিরে পেতে হলে 50 কোটি টাকা লাগবে। লাগা ফোন।